আজকে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের জন্য 2018 আমাদের বিজেপি এবং আইপিএফটি রাজ্যের মধ্যে নতুন সরকার গঠন করার পরে বিভিন্ন দপ্তরের জন্য গ্রুপ সি পদের জন্য রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং প্রসেসিং শুরু হয়েছে 2018-19-এ। বিভিন্ন ইস্যুতে আমাদের প্রায় 5 বছর বা 4.5 বছর মতো সময় লেগে গেছে। আজকের শুভ সংবাদের সাথে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং 2018 আমাদের সরকার পরিবর্তনের পরে বিশেষ করে রাজ্যের বেকারদের জন্য সরকার আমাদের রিক্রুটমেন্ট পলিসিগুলিও পরিবর্তন করা হয়। আজকে এই শুভ সংবাদের সাথে আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর, এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আরসিএস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে যারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করব কিছুক্ষণের মধ্যে। তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। তাই আশা রাখছি আগামী দিনে আমাদের এই দপ্তর বিশেষ করে আমাদের ভারতবর্ষে যিনি এই দপ্তরের দায়িত্বতে রয়েছে ভারত সরকারের এই দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। আমরা বিভিন্ন সময়ে সেটাই বলি আমাদের এই দপ্তর হচ্ছে যে অমিত শাহজি উনি চাইছে দেশকে শক্তিশালী করা এবং গ্রাম উন্নয়ন অর্থনৈতিক সেটাকে আরও উন্নত করা এবং দেশের অর্থনৈতিক এবং সমাজকে উন্নয়ন করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে এই সমবায় দপ্তর। তাই আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেটাকে আমরা আগামী দিনে আরও আমাদের এই দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে গ্রাম উন্নয়ন অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে অবশ্যই তারা কাজ করবে, মানুষের জন্য তারা সার্ভিস দিবে এবং আমাদের রাজ্যে যে কোনো প্রান্তে হোক মানুষ এই দপ্তরের সহযোগিতার মাধ্যমে কাজ করবে এবং সেই ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস। তাই সবাইকে শুভকামনা রইল এবং প্রত্যেকটা যারা আজকে যারা জয়েন্ট লেটার পাবে তাদের প্রত্যেকটা জীবনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দপ্তরের মন্ত্রীর পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই। তাদের জীবন যাতে আগামী দিনে আরও উজ্জ্বল হোক, রাজ্যের জন্য আরও তারা মানুষকে যাতে সুন্দরভাবে সার্ভিস দিতে পারে এবং সরকারের দায়বদ্ধতা সেটা যাতে সুন্দরভাবে পালন করতে পারে, তাদের প্রতি আমার বিশ্বাস।
সংখ্যালঘু দপ্তরে কতগুলি দেওয়া হবে? সংখ্যালঘু দপ্তরের আছে আমাদের